ব্যবস্থা কেন নেওয়া হয় না এতদিন থেকে? ধন্যবাদ। আমরা কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে আমাদের কৃষি বিভাগ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি সহ আমরা সরেজমিন পরিদর্শন করে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে এটি আমরা নষ্ট হয়েছে, আমরা দেখি পরিমাণ এখন বলা যাবে না, তো পরিমাণ তো পাশে আরো আছে। আমরা এখানে যে মাঠটাতে বর্তমানে অবস্থান করছি আরো আশেপাশে আরো পার্শ্ববর্তী মাঠ হতে পারে, সেখানকার তদন্ত হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বললেন যে এখানে গরমের কারণে বা এবারে তাপদাহ কারণে, তো তাপদাহ হলে তো অন্য জমিও হবে। সেটা তাপদাহ এটার সাথে যোগ হয়েছে বলতে চাচ্ছি। এমনিতেই আমাদের এখন বর্তমান 40-এর উপরে হয়তো টেম্পারেচার চলতেছে, তারপরে এই ইটের ভাটার যে তাপটা এটা আরও বেশি আসাতে আরও তাপমাত্রাটা আরও বেড়ে গেছে, যেটা আসলে ধানের জমির জন্য ক্ষতিকর। আর এখন ধানের যে স্টেজ, ধান গাছের যে অবস্থা, সেটা হচ্ছে আপনার হেডিং এবং ফ্লাওয়ারিং স্টেজ। এখন ফুল ফুটতেছে, এই সময় জমিতে পানি থাকার কথা ছিল, সেই পানিটাও আমরা দেখতে পাচ্ছি না। স্ট্যান্ডিং পানি থাকতে হবে 2 সেন্টিমিটার করে, 2 ইঞ্চি করে, 2 থেকে 3 ইঞ্চি পানি থাকতে হবে, সেটাও নেই এখন। আর হচ্ছে যে এই যে ভাটার তাপটা, সেটাও যোগ হয়েছে, এতে করে আসলে ফসলটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্তই হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, কৃষি এলাকায় কৃষি জমিতে ভাটা করতে গেলে অনুমতি লাগে, এইভাবে আপনাদের কি অনুমতি আছে? সেটা তো পরিবেশ আসলে 3 ফসলি জমিতে কখনোই ভাটা সরকারি নীতিমালাতে নাই। যে জমিতে ইটের ভাটা হচ্ছে সেটা 3 ফসলি ছিল, সেই ব্যাপারে যে এই যে এই ভাটা না, আমাদের জয়পুরহাটে এর আগে হয়েছে, ম্যাক্সিমাম হয়। এই যে গ্যাস যে বের হয়, এই ব্যাপারে আপনারা আসলে কি পদক্ষেপ নিলে এই বারংবার থেকে আমরা এই কৃষককে রক্ষা করতে পারবো, কি পরামর্শ রয়েছে ভাটা মানে? সেটা সরকারের যে কারখানা এবং ইটের ভাটা করার যে আইন আছে, সেখানে নিশ্চয়ই বিধিমালা আছে যে তাদেরকে কী ধরনের নিতে হবে বা কীভাবে রিলিজ করবে, কীভাবে ম্যানেজ করবে, সে ব্যাপারে নীতিমালা আছে। সেগুলো পরিবেশ অধিদপ্তর তাদেরকে এবং সরকারের যে আইন আছে ইট ভাটা, সেটার অনুযায়ী তাদেরকে চলতে হবে। এই ব্যাপারে আসলে ইটের ভাটা কর্তৃপক্ষ তারা এটা